সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। ফিয়াদা টকার বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন ধরনের মোটিভেশন দিয়ে থাকে এবং পাশাপাশি আপনারা খেয়াল করবেন যে কোনো সচেতনমূলক পোস্ট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকে। অন্তত যে বিষয়গুলো আমাদের এই সমাজে চলতে গেলে খুব সচেতনভাবে মেনে চলা দরকার, কিংবা যে জায়গায় আমাদের যে পরিস্থিতিতে খুব সাবধানে থাকা দরকার, সেই বিষয়গুলো আপনাদের সাথে নানানভাবে আমি শেয়ার করার চেষ্টা করি। আর আমি যখনই কোনো কিছু পড়ি, যখনই কোনো পোর্টাল বলি, কোনো পোস্ট বলি যেখানে সচেতনমূলক বা কোনো পরামর্শমূলক কথা পাই, সেটাই আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার যতটা সম্ভব পারি আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সেটা শেয়ার করার। এবং আমি যেখানে যা পড়ে থাকি, যতটুকু আমার জানার গণ্ডি, সেই জানাটুকু আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করার চেষ্টা করি। তো দুদিন আগেই একটা টপিক দেখছিলাম কোনো এক পোর্টালে, যে কোনো দেশের জন্য যোগাযোগের বড় একটি মাধ্যম হচ্ছে রেল। তো দেশ, জাতি কিংবা ব্যক্তি পর্যায়ে বলেন না কেন, কোনো কিছু বেড়ে ওঠার প্রধান অবলম্বন যখন হয় যোগাযোগ, সেই যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে ট্রেন বা রেল অন্যতম একটা ভূমিকা রাখে। কিন্তু আমাদের দেশের রেলের দিকে যদি আমরা তাকাই, দেখা যায় বার্ধক্যজনিত রোগে ভুগছে, ইঞ্জিন যাচ্ছে থেমে, ঝামেলা রয়েছে ব্রেকেও। মাঝপথে ট্রেনের লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন বিকলের ঘটনা যেন এখন নিত্যদিনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে চালকদের চোখে মুখে থাকে চিন্তার ছাপ। বিশেষ করে মিটার গেজ অনেক ইঞ্জিনের ব্রেক ঠিকমতো কাজ করে না, অনেক যন্ত্রপাতি প্রায় অকেজো, সঠিকভাবে কাজ করে না ইলেকট্রনিক ডিভাইসও। অধিকাংশ কোচ ও বগিতে ময়লা, দুর্গন্ধ এবং সিটগুলো ভাঙাচোরা। এক কথায় পুরো ট্রেন বহর জুড়ে অব্যবস্থাপনার ছাপ চোখে পড়ে। আর এ সমস্যা কিন্তু নতুন নয়। সাধারণ মানুষরা বলে যে মানুষ ভর্তি ট্রেনকে টেনে নিয়ে নির্দিষ্ট সময়ে এবং নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইঞ্জিন। কিন্তু সেই ইঞ্জিনই যদি জোড়া তালিতে চলে, তাহলে নির্দিষ্ট সময়ে ও নিরাপদে ট্রেন গন্তব্যে পৌঁছাবে কি করে? এই কথাগুলো সাধারণ মানুষের। তবে এসব অভিযোগ মেনে নিয়ে আসার বাণী শুনিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলছে সংকট সমাধানে কাজ চলছে। এরকম আশার বাণী আমরা প্রতিটা সেক্টরেই শুনে থাকি। নতুন ইঞ্জিন আনার পর পুরনো ইঞ্জিনগুলো ধীরে ধীরে বাদ দেওয়া হবে। এই বেতেই আমরা আটকে থাকছি। বলার বিষয় হচ্ছে যে আমরা যে সবসময় বলি করব, হবে, কিন্তু এগুলোর প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন রূপ আসলে আমরা পাই না। এই ট্রেন যাত্রায় আমরা যদি দেখে থাকি যে এটা আমাদের দেশে অন্তত কি পরিমাণ মানুষ এই ট্রেন ব্যবহার করে তারা তাদের গন্তব্যে যেতে, এটা সাধারণ সময় ছাড়াও বিশেষ বিশেষ উৎসবে যদি আমরা দেখি, ঈদ পার্বণগুলোতে যদি দেখি, অন্যান্য ধর্মীয় উৎসবগুলোতে যদি আমরা দেখি, তাহলে দেখব যে ট্রেনের যাত্রীর ভিড়ে, ট্রেনের সামনে, ট্রেনের ছাদে, এমনকি অনেকগুলো ছবি ভাইরালও হয়েছে ট্রেনের ভর্তি লোক, যেখানে শুধু ট্রেনের ভেতরে না, ছাদে, বাইরে, সামনে, এরকম ছবি আমি আপনি অনেক দেখেছি। তার মানে আমাদের দেশে ট্রেন অনেক বড় একটা যোগাযোগ মাধ্যম। কিন্তু এই যোগাযোগ মাধ্যমটির অনেক কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন থেকে চলছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এই কিছুদিন আগে, গত বছরের অর্থাৎ ডিসেম্বর, আমরা তো মাত্র 2025-এ পা দিলাম, জানুয়ারি চলছে, গত বছরের 21 ডিসেম্বর একটা ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। সেদিন দুপুরে ঢাকায় আসার পথে গ্যান্ডারিয়া এলাকায় বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন। যাত্রীরা পড়েন ভোগান্তিতে আর চালক জীবন শঙ্কায়। ওই ট্রেনে সংযুক্ত 2307 নম্বর ইঞ্জিনটি 55 ইয়ার্সের অর্থাৎ 55 বছরের পুরনো। এক পর্যায়ে ক্ষুব্ধ কয়েকজন যাত্রী ওই ট্রেনের লোকোমাস্টারকে হুঁশিয়ারি করে বলেন যে আপনাকে কোনোদিন যেন আর এই লাইনে না দেখি। এমনকি সেই লোকোমাস্টার অর্থাৎ চালককে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। মানে যাত্রীরা এতটাই ক্ষুব্ধ হয়েছিল। ট্রেনটি চালাচ্ছিলেন বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক সালমা খাতুন। আক্ষেপ নিয়ে তিনি বলেছিলেন, কোনো এক পোর্টালে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছিলেন যে ওই দিন যে ইঞ্জিন নিয়ে আমি কাজে বের হয়েছিলাম সেটি ছিল ব্রিটিশ আমলের ইঞ্জিন।
একটু খেয়াল করে দেখবেন, সেটি ছিল ব্রিটিশ আমলের ইঞ্জিন। অর্থাৎ আয়ুষ্কাল পেরিয়ে বর্তমানে ইঞ্জিনের অবস্থা নষ্ট ও ভাঙাচুরা। ঢাকায় ফেরার পথে ইঞ্জিনটি হুট করে বন্ধ হয়ে যায়, হওয়ারই কথা, সেই ব্রিটিশ আমলের ইঞ্জিন। এরপর যাত্রীরা কি করে, ক্ষেপে গিয়ে তাকে এবং তার যে সহকারী লোকোমাস্টার ইঞ্জিনের কেবিনে, তাদেরকে আটকে রেখে আগুন দিয়ে মারতে চায়। অর্থাৎ যাত্রীরা কি পরিমাণ ক্ষুব্ধ হলে দুজন মানুষকে আটকে ফেলে আগুন ধরিয়ে দিতে চায়। সেখানে প্রায় 200 থেকে 300 জন যাত্রী ছিল এবং কোনো একজন পরিচিত থাকায় সেই যাত্রায় তিনি বলেছেন যে সেই যাত্রায় তিনি বেঁচে যান। তো এই ঘটনাগুলো ঘটার পরও সলিউশন কিন্তু আমরা পাচ্ছি না, সমাধান কিন্তু আমরা পাচ্ছি না। ব্রডগেজ ইঞ্জিনে তেমন কোনো সমস্যা যদি নাও থেকে থাকে, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে মিটার গেজ ইঞ্জিন নিয়ে। মিটার গেজ ইঞ্জিনের স্বল্পতা রয়েছে, এখন যত ইঞ্জিন আছে তার বেশিরভাগই হচ্ছে পুরাতন। মিটার গেজ ইঞ্জিনগুলোর ফেল করার সংখ্যা এখন বেশি। নতুন 3000 সিরিজ ইঞ্জিনেও কিছু সমস্যা আছে, যা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন তিনি এই বিষয়ে সালমা খাতুনের সাথে কিছুটা যোগ করেন এবং তার কথার সাথে তিনি বলেন যে এই রুটে অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ ব্যবহার করা কয়েকটি ইঞ্জিন দীর্ঘদিনের পুরনো। যাই হোক, তিনি স্বীকার করেছেন প্রায় প্রতিদিনই এই রুটের কোনো না কোনো ট্রেনের ইঞ্জিন চলতি পথে বন্ধ হয়ে যায়, ফলে ট্রেনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন নারায়ণগঞ্জের যাত্রীরা। এই কথাগুলো বলছিলেন সালমা খাতুন সেদিনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে। তবে তিনি যে ভয়টা সেদিন পেয়েছিলেন তা চাকরি জীবনে প্রায় 22 বছরে তিনি এরকম ভয় পাননি। এরপর থেকে তিনি কি করেছেন, দীর্ঘদিন ওই রুটে আর ট্রেন চালাননি, অর্থাৎ ট্রেন নিয়ে আর তিনি ওই মুখ হননি। কিন্তু এটা তো নতুন না। এই 21 ডিসেম্বরের ঘটনার পরে একই বছরে এমনই আরও একটি বিড়ম্বনায় পড়ে জামালপুর চট্টগ্রাম রুটে চলাচল করা আন্তনগর বিজয় এক্সপ্রেস 786। 2024 সালের 24শে মে জামালপুর থেকে চট্টগ্রাম যেতে ট্রেনটিতে 4টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। রেল সূত্রে জানা যায় যে জামালপুর থেকে ট্রেনটিকে টেনে আনছিল রেলওয়ে 2919 নম্বর ইঞ্জিন। ময়মনসিংহের গৌরীপুর স্টেশন এলাকার কাছে এসে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে ময়মনসিংহ থেকে 2614 নম্বর ইঞ্জিন এনে রওনা করে ট্রেনটি। ওই ইঞ্জিন বিজয় এক্সপ্রেসকে নিয়ে ভৈরব সেতুতে উঠতে না পারায় আখাউড়া থেকে 2923 নম্বর ইঞ্জিন এনে ট্রেনটিকে টেনে নেওয়া হয়। কিন্তু এই ইঞ্জিনও চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ার ঢালা এলাকায় গিয়ে বিকল হয়ে যায়। পরে চট্টগ্রাম থেকে 2937 নম্বর ইঞ্জিন এনে চট্টগ্রাম স্টেশনে নেওয়া হয় ট্রেনটিকে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যে পুরনো ইঞ্জিনগুলোর বেশিরভাগই সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। যাত্রী সেবা দেওয়া যদি রেলওয়ের চিন্তা হয়ে থাকতো, তাহলে ইঞ্জিন সংকট মোকাবেলার প্রস্তুতি অবশ্যই আগে থেকেই নিত সেবা সংস্থাটি, কিন্তু সেরকমটি আমরা তাদের সেবার মধ্যে দেখছি না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে পুরনো ইঞ্জিন থেকে যতটুকু সাপোর্ট পাওয়া যায় ততটুকু নেওয়া হচ্ছে। নতুন ইঞ্জিন আনার পর পুরনো ইঞ্জিনগুলো ধীরে ধীরে বাদ দেওয়া হবে। আবারও সেই বেতেই আমরা থাকছি। আমরা জানি না কবে নতুন ইঞ্জিন আসবে আর কবে পুরনো ইঞ্জিনগুলো বাতিলের খাতায় চলে যাবে। বেশিরভাগ ইঞ্জিনের আয়ুষ্কাল পেরিয়ে গেছে, এটা তারা স্বীকার করেছে। আয়ুষ্কাল উত্তীর্ণ ইঞ্জিন লাইনে চালালে এক একটার এক এক ধরনের সমস্যা হয়, যা ব্যাখ্যা করা মুশকিল। মেয়াদ উত্তীর্ণ জিনিস সবসময় ভয়ঙ্কর। আমরা যদি খাবার দাবারে মেয়াদ উত্তীর্ণ কিছু খেয়ে থাকি, সেটাও কিন্তু আমাদের সাইড এফেক্ট দেখা দেয়। অনেক সময় আমাদের মৃত্যুও হতে পারে। সেক্ষেত্রে যদি ট্রেনের বিষয়ে আসি, যে বিকল ইঞ্জিন সেটা নিয়ে যদি এত যাত্রীকে নিয়ে তারা রওনা করে, তাহলে পথের মধ্যে ঘটনা নয়, এখানে বলবো দুর্ঘটনা ঘটাটা কোনো অস্বাভাবিক কিছু নয়। তারপরও আমরা সেই ভয় এড়িয়ে কিন্তু সামনে এগিয়ে যাই। তারপরও ট্রেন কর্তৃপক্ষ এত লোকের দায়িত্ব নিয়ে এভাবেই তারা যাত্রা করে থাকে। আবার কিছু ইঞ্জিন শিডিউল মেরামতেও থাকে। এরকমও তারা বলেছে যে একটা ইঞ্জিনে হুট করে ছোটোখাটো ত্রুটি হলে সেটা ঠিক করা যায় না, কিন্তু বড় কোনো ত্রুটি হলে সেটা ওয়ার্কশপে নিয়ে ঠিক করতে হয় এবং তা
সময় সাপেক্ষ। যে কোনো জিনিস আমি যদি ঠিক করতে দেই সেটা অবশ্যই আমার সময় সাপেক্ষের বিষয়। তার মধ্যে সেটা যদি হয় ট্রেনের ইঞ্জিন, কোনো ইঞ্জিনের 1, 2 ও 3 বছরের শিডিউলও রয়েছে। এছাড়াও সেই লেখায় একটা জায়গায় ছিল যে খোঁজ নিয়ে জানা গেছে ট্রেনের গতি নিয়ন্ত্রণের জন্য ইঞ্জিনে রয়েছে 3টি যন্ত্র। এর মধ্যে একটি ডেডম্যান ফুট প্যাডেল, কিছু কিছু ইঞ্জিনে তা একেবারেই বিকল, হ্যান্ড ব্রেক কাজ করে না ঠিকমতো, গতি নিয়ন্ত্রণের অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলো প্রায় বিকল। অনেক ইঞ্জিনে তো লোকো সেফটি ডিভাইসও নেই। এছাড়া দৃশ্যমান অনেক ইঞ্জিনে ব্রেক সিট বেঁধে রাখা হয়েছে জিআই তার দিয়ে। এ তো গেল ভেতরের চিত্র, আর বাইরে তার চেয়েও দুরবস্থা। অধিকাংশ যন্ত্রাংশে ধরেছে মরিচা। কোনো ইঞ্জিন দূর থেকে দেখলে মনে হবে ময়লার স্তূপ থেকে তুলে আনা হয়েছে, কারণ সেই ইঞ্জিনগুলোর সামনে ঝালাই করে রাখা জং ধরা পাত সেটি যেন তাই জানান দিচ্ছে। আর ধুলোবালি তো রয়েছেই, সেটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। দেশের বিভিন্ন রুটে চলাচল করা আরও কিছু ইঞ্জিন দেখলে মনে হবে যেন পোড়া মোবিলের পুকুর থেকে তুলে আনা হয়েছে। সবুজ হলুদ থেকে ইঞ্জিনগুলো রং হয়েছে কালো, পাশ দিয়ে অল্প অল্প করে ঝরছে ইঞ্জিন অয়েল। চলন্ত অবস্থায় ধোঁয়ায় আচ্ছন্ন হয় চারপাশের এলাকা। আর যাত্রাপথে বন্ধ হয়ে যাওয়ার মতো বিড়ম্বনা তো আছেই। বাংলাদেশ রেলওয়ের তথ্য বলছে বর্তমানে রেলের বহরে মোট ইঞ্জিন রয়েছে 297টি। এর মধ্যে মিটার গেজ ইঞ্জিন 167টি ও ব্রডগেজ ইঞ্জিন 130টি। রেল ট্র্যাকে যুক্ত হওয়ার পর একটি ইঞ্জিনের অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয় 20 বছর। রেল ট্র্যাকে যুক্ত হওয়ার পর একটি ইঞ্জিনের অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয় 20 বছর। আমি 2 টাইমস রিপিট করলাম। অর্থনৈতিক আয়ুষ্কাল রয়েছে রেলওয়েতে এমন ইঞ্জিনের সংখ্যা 147টি। বাকি 150টি ইঞ্জিনের মধ্যে 21টি 30 বছর বয়সী রয়েছে 50টি ও 31 থেকে 40 বছর বয়সী রয়েছে 16টি। অবশিষ্ট 84টি ইঞ্জিনের বয়স 40 পেরিয়ে গেছে। সব মিলিয়ে বর্তমান রেলওয়ের বহরে থাকা ইঞ্জিনগুলোর মধ্যে 51% অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়েছে। আরও যদি বলতে হয়, দরজার রাবার সিল নেই, জানালার গ্লাস ভাঙা। রেলওয়ের একাধিক কর্মী দেখা যায় যে তারা তাদের নিজেদের নিরাপত্তা নিয়েও অনেক শঙ্কিত, এরকমও তারা বলেছে। প্রায় সব ইঞ্জিনের ডেডম্যান ফুট প্যাডেল সহ অন্যান্য যে সেফটি ডিভাইসগুলো সেগুলোও অকার্যকর। এটি অকার্যকর থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বেশিরভাগ ইঞ্জিনের উইন্ডশিল্ড ওয়াইপারও, অর্থাৎ যেটা দিয়ে গ্লাস পরিষ্কার করা হয়, সেটাও কাজ করে না। এজন্য কুয়াশার মধ্যে ট্রেন চালাতে বেগ পেতে হয় চালকদের, কিন্তু তারা তার মধ্যেই এইভাবেই চালিয়ে যাচ্ছেন, এভাবেই কাজ করে যাচ্ছেন। সিগন্যাল ওভারশুট সহ বিভিন্ন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। অনেক লোকোমোটিভের ক্যাবের দরজার রাবার সিল নাই, জানালার গ্লাস ভাঙা, ফলে ঠান্ডা বাতাস ক্যাবে প্রবেশ করে। এতে ট্রেনের ক্রুরা অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তারপরও তারা তাদের কাজ চালিয়ে যান। এত সমস্যার মধ্যে যখন তারা চলছে, সেভাবেই ধুকে 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 চলছে, অর্থাৎ ইঞ্জিনের অবস্থা খারাপ, ব্রেক ঝামেলা করছে, তাদের যে বসার সিট তারা যে সুস্থভাবে চালাবে, যে জায়গাটায় সেফটি সিকিউরিটি যারা দিচ্ছে এতগুলো মানুষের, তাদের জন্য যেভাবে একটা রুমের নিরাপত্তা প্রয়োজন সেটাও যখন তারা পাচ্ছে না, এইভাবেই দিনের পর দিন, বছরের পর বছর, দীর্ঘ সময় ধরে আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া ট্রেনেই যাত্রা করছি আমি, আপনি, আমরা সবাই। সেখানে নিরাপত্তা বা সেফটি আমরা কতটুকু আশা করতে পারি? একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, আমরা যে প্রতিশ্রুতি কখনোই রাখতে পারবো না সেই প্রতিশ্রুতি আমরা দিব না। কিন্তু যে জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি জড়িয়ে থাকে, সেই প্রতিশ্রুতিগুলো খুব দ্রুতই পূরণ করা উচিত। সবসময় আমরা যেন মনে রাখি যে আমাদের সেফটি সিকিউরিটির জন্য যারা দায়িত্ব নিচ্ছে, যে প্রফেশনে থাকছে, যে জায়গায় থাকছে, সে যেন তার প্রতিশ্রুতিগুলো ঠিকভাবে পালন করে। এবং আমরা করব, হবে, এটাই না থেকে করছি, হয়েছে, হয়ে গেল, এটাতেই যেন আসি। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।